الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الحديث وحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم وخيركم لأهله وأنا خيركم لأهله. رواه ابن ماجه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি যত বড়, তার প্রশংসাও তত বড়। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। শান্তি বর্ষিত হোক বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর ও নারীর প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা রুমের 21 নম্বর আয়াত উপস্থাপন করেছি এবং ইবনে মাজাহ একটি হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি। আজকের আলোচনার বিষয় হবে আদর্শ স্বামী, হাদিসের আলোকে আদর্শ স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি নিদর্শন রয়েছে
যত নিদর্শন রয়েছে এর ভিতরে একটি নিদর্শন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষগণ স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করে। স্ত্রীর কাছে গিয়ে পুরুষগণ প্রশান্তি লাভ করবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাকুম, সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বামী এবং স্ত্রীর ভিতরে পারস্পরিক মহব্বত এবং প্রীতি, আন্তরিকতা, মহব্বত তিনি সৃষ্টি করে দিয়েছেন। স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে স্ত্রী স্বামীর ব্যথায় ব্যথিত হয়, তেমনি স্ত্রীর যদি কোনো কিছু হয়ে যায়, স্ত্রীর যদি অসুখ হয় বা অন্য কোনো সমস্যায় জর্জরিত হয়, আক্রান্ত হয়, তখন স্বামীর মন ভালো থাকে না। এই যে আল্লাহ প্রদত্ত একটা নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি নিদর্শন রয়েছে তার ভিতরে একটা নিদর্শন হচ্ছে তিনি স্বামীদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন। স্বামীদের পালনের হাত থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, স্বামী এবং স্ত্রী। এখানে একটা বিষয় লক্ষ্য করলে সেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু জানি না আমরা কোন ফ্যামিলিতে বিয়ে করব, মেয়েটা কেমন হবে, এগুলো আমরা জানি না। অচেনা একটা মহিলার সাথে অনেক সময় চেনা থাকে। এই যে একটা সারা জীবনের একটা বন্ধন, যার সাথে ঘর সংসার করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বামী এবং স্ত্রীর ভিতরে তিনি দিয়েছেন পারস্পরিক আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে স্বামী স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে। যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি না লাভ করে, তাহলে সেই ফ্যামিলি, সেই পরিবারে শুরু হয় অশান্তি। আর সেই পরিবারে শান্তি সম্ভব নয়। বাহিরে মানুষ যতই শান্তিতে থাকুক, যখন ঘরে গিয়ে স্ত্রীর কাছে গিয়ে শান্তি না পায়, তখন তার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তো স্বামী এবং স্ত্রীর ভিতরে কিভাবে শান্তি আনা সম্ভব, কোন বিধানগুলি মেনে চললে, কোন নীতিগুলি মেনে চললে স্বামী এবং স্ত্রীর ভিতরে পারস্পরিক শান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সৃষ্টি করেছেন নারীদের তুলনায় অধিক শক্তিশালী করে, আর মহিলাদেরকে সৃষ্টি করেছেন কোমল, পুরুষদের তুলনায় নরম করে। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কর্তা, পুরুষরা থাকবে কর্তা, মহিলারা থাকবে পুরুষের অধীনস্থ। একটা পরিবারে তখন শান্তি হবে যখন ওই পরিবারের প্রধানের আনুগত্য করা হবে। যখন স্বামীরা আনুগত্য করবে স্ত্রীরা, তখন সেই পরিবারে শান্তি চলে আসবে। আর যখন স্বামী এবং স্ত্রীর ভিতরে কোনো মিল মহব্বত থাকবে না, তখন সেই পরিবার জাহান্নামের মতো হবে। সব পুরুষই পুরুষ, কিন্তু সব পুরুষই কিন্তু স্বামী নয়। স্বামী হওয়ার জন্য একটা উপযুক্ত বয়স থাকে, যখন সে বিবাহ করে তারপরে স্বামী হয়। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো, আদর্শবান স্বামী, হাদিসের আলোকে কিভাবে আদর্শবান স্বামী হওয়া যায়। আপনি স্বামী ঠিক আছে, কিন্তু যদি আদর্শবান না হন, তাহলে আপনার পরিবারে শান্তি আসাটা সম্ভব নয়। এজন্য আমাদের আদর্শবান স্বামী হতে হবে। আমাদের পরিবারে যদি আমরা শান্তি আনতে চাই,
সেক্ষেত্রে বিয়ে এক গুরুত্বপূর্ণ বিষয়। এই বিয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। বিয়ের ক্ষেত্রে যে ধরনের ভুলগুলি করে থাকি, এই ধরনের ভুলগুলি করার কারণেই মূলত পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। এর ব্যাপারে আবু দাউদের 2047 নম্বর একটা হাদিস রয়েছে। হাদাসানা মুসাদ্দাদ হাদাসানা ইয়াহইয়া ইয়ানি ইবনে সাঈদ হাদাসানি উবাইদুল্লাহ হাদাসানা সাঈদ ইবনে আবি সাঈদ عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الرسول صلى الله عليه وسلم বলেন তুনকাহুল মারআতু অথবা তুনকাহুন নিসাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদেরকে মানুষ বিবাহ করে থাকে, আর বিবাহ করতে গিয়ে তুনকাহুন নিসাউ লিআরবাইন, চারটি জিনিস লক্ষ্য মানুষ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা এই চারটি জিনিস লক্ষ্য করে বিয়ে করবে, এটা আল্লাহ রাসূল বলেনি। তোমরা মাসউলের থেকে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ দেখে থাকে, মানুষ এগুলো দেখে থাকে, চারটি জিনিস দেখে, চারটি জিনিস লক্ষ্য করে মানুষ বিয়ে করে বা বিয়ে দিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে নাই যে তোমরা চারটি জিনিস দেখে বিয়ে করবে। তার প্রথমত হচ্ছে মানুষ দেখে থাকে লিমালিহা, অর্থাৎ মানুষ বিয়ের ক্ষেত্রে আগে যে বিষয়টা খেয়াল করে সেটা হচ্ছে ছেলেটা অথবা মেয়েটা, যে মেয়েকে বিয়ে করাতে যাচ্ছে বা যে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে সেই ছেলেটার ধন সম্পদ কেমন আছে, তার ধন সম্পদ কেমন, এই বিষয়টা মানুষ বিশেষ করে সবাই এই বিষয়টার উপর ঝুঁকে পড়ে যে তার ধন সম্পদ কেমন। যদি ধন সম্পদ যদি তার না থাকে তাহলে বিয়েতে রাজি হওয়ার সম্ভাবনা কম থাকে। অথচ আমরা জানি ধন সম্পদ, টাকা পয়সা এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকটা ঔষধের মতো। আপনি যখন রোগাক্রান্ত হবেন তখন আপনাকে ঔষধ খেতে হবে, কিন্তু ঔষধ সুস্থ মানুষ যদি ঔষধ খায় তাহলে যেমন সেই রোগটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তদ্রুপ ধন সম্পদ অবশ্যই প্রয়োজনীয় জিনিস, তবে সেটা প্রয়োজনীয় ব্যবহার ছাড়া যদি মানুষের কাছে ধন সম্পদ থাকে তখন মানুষের এই ধন সম্পদ বৃদ্ধি হওয়ার সাথে সাথে অহংকার এবং কৃপণতা তার ভিতরে বিরাজ করতে থাকে। যখন টাকা বেশি থাকে তখন তার ভিতরে একটা অহংকার সৃষ্টি হয় এবং সে বিভিন্ন প্রকারের পাপ কাজ করার ক্ষেত্রে কখনোই ধীর স্থির চিন্তাও করে না। আর টাকা বেশি আছে, টাকার গরম, যেটাকে মানুষ বলে থাকে টাকার গরম। তো ধন সম্পদ যতটুকু প্রয়োজন, তার যতটুকু দরকার ততটুকু থাকা ভালো। তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, দেখতে হবে সাহাবায়ে কেরামের জীবনী, তারা কতটুকু ধন সম্পদকে মূল্যায়ন করত। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে তার ঘরে পানি ছাড়া আর কোনো কিছু ছিল না, তাহলে তিনি কতটুকু মূল্যায়ন করতেন ধন সম্পদকে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাইসা আব্দুল দিনার ওয়া আব্দুল দিরহাম, ধ্বংস হোক টাকা পয়সার পূজারীরা, যারা টাকা পয়সার ইবাদত করে, যারা টাকা হলে কথা বলে, টাকা না হলে তার সাথে কোনো সম্পর্ক নাই, এই টাকা পয়সার পূজারীদের জন্য ধ্বংসের কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ধ্বংস হোক টাকা পয়সার পূজারী। আর আমরা কি করি? যার টাকা আছে তাকে আমরা দাম দিয়ে থাকি, যার টাকা আছে তাকে মূল্যায়ন করে থাকি, তার চরিত্র ঠিক থাকুক আর না থাকুক, তার ভিতরে পূর্ণাঙ্গ কোরআন সুন্নাহর জ্ঞান থাকুক আর না থাকুক, সে চরিত্রবান হোক আর না হোক,
সম্পদের মালিক প্রকৃত সুখী নয়। আল গিনা গিনান নাস, প্রকৃত সুখী হচ্ছে যে ব্যক্তি আত্মার দিক থেকে সুখী। আপনার 5 টাকা আছে, 5 টাকা নিয়ে আপনি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আমি যেভাবে চলতেছি আলহামদুলিল্লাহ। এরকম যারা আত্মার দিক থেকে ধনী তারা হচ্ছে প্রকৃত সুখী। আর যার অনেক টাকা আছে কিন্তু তার ভিতরে সুখ নেই, তার কোনো শান্তি নাই, ওই ব্যক্তি কিন্তু প্রকৃত সুখী নয়। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম বিয়ে শাদী করার ক্ষেত্রে বা বিয়ে দেওয়ার ক্ষেত্রে মানুষ যে বিষয়টা দেখে থাকে তার প্রথমটা হচ্ছে লিমানিহা, অর্থাৎ ছেলে অথবা মেয়ের ধন সম্পদ আছে কিনা এটা মানুষ বেশি দেখে থাকে। যারা ধন সম্পদ টাকা পয়সা দেখে তাদের মেয়েকে বিয়ে দেয় অথবা ছেলেকে বিয়ে করায়, আপনি খোঁজ নিয়ে দেখেন সেই পরিবারের শান্তি নেই। শুধু টাকা আছে কিন্তু শান্তি নেই। সেই পরিবারে শান্তি না থাকার কারণে স্বামী স্ত্রী, স্ত্রী শ্বশুর এদের সাথে সবসময় ঝগড়ায় লিপ্ত থাকে। কারণ তারা তো ইমাম দেখে বিয়ে দেয়নি, বিয়ে দিয়েছে টাকা দেখে। তার মেয়ের জামাই এত বড় চাকরি করে, সুতরাং মেয়ে হয়তো সুখী হবে, কিন্তু সে ভুলে গেছে সুখ দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি একমাত্র সুখ দিতে পারেন। সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন মুমিন, তিনি মুহাইমিন, তিনি সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন শান্তি দাতা। আল্লাহ যদি কাউকে শান্তি না দেয়, টাকার বিছানায় যদি একজন শুয়ে থাকে তবু সে শান্তিতে থাকতে পারবে না, কারণ সুখ শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা বিয়ের ক্ষেত্রে যে ভুলটা করে থাকি যে তার টাকা আছে কিনা এটা আমরা প্রথমত দেখে থাকি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিসা আবদাদ দিনার ওয়া আবদাদ দিরহাম, ধ্বংস হোক টাকা পয়সার পূজারীরা, যারা টাকা হলে কথা বলে, টাকা দিলে সন্তুষ্ট হয়, না দিলে সন্তুষ্ট হয় না, এদেরকে ধ্বংস আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং তাদের ধ্বংস হবেই হবে। 2 ওয়ালিহাসাবিহা, বিয়ের ক্ষেত্রে মানুষ আরেকটা বিষয় দেখে থাকে, সেটা হচ্ছে তার বংশ মর্যাদা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিলি যুগে মানুষ 2টা কাজ করত। একটা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করত তখন তারা জামার বোতাম ছিঁড়ে মাদক করত এবং বংশের গৌরব দেখাতো। এই 2টা বিষয় আমার উম্মতের ভিতরেও দেখা যাবে। ঠিক তাই এখন বলা কেউ মৃত্যুবরণ করুক, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সন্তান, তার আত্মীয় স্বজন এমন ভাবে কান্না করে, এমন ভাবে মাতম করে, তার গায়ের কাপড় চোপড় খুলে বা এমন ভাবে এমন কিছু ছন্দ, এমন কিছু বিরহ কথা তার নামে গায় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন কাঁদতে নিষেধ করেনি, তবে তার নাম স্মরণ করে সে এটা করেছে ওটা করেছে এরকম করে মহিলারা যেই ধরনের ইনিয়ে বিনিয়ে যেই ধরনের তার নামে ঘটনাগুলি বলে, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। কেননা মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, এই তার আত্মীয় স্বজন যদি এইভাবে কান্না করে, তাহলে ওই নাসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি দেওয়া হয় এবং কি কিয়ামতের দিনে শাস্তি দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি, যদি কোনো আত্মীয় স্বজন, আমি আমার মাকে বলেছি যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে এইভাবে কাঁদা যাবে না, এইভাবে আমরা সবাই যদি আমাদের আত্মীয় স্বজনদেরকে যদি বলে না যাই তাহলে আমাদের উপর আযাব হবে। যদি বলে যায় আমি মৃত্যুর পরে, আমরা মৃত্যুর পরে আত্মীয় স্বজন কাঁদছে কিন্তু আমি বলে গেছি, তাহলে আমার আযাব হবে না। কিন্তু আমি বলে যাইনি, আমার আত্মীয় স্বজনদেরকে বলে যাইনি, তারা কাঁদছে, তাহলে আমার উপর আযাব হবে। একটা কথা। আরেকটা কথা হচ্ছে বংশের গর্ব, বংশের খোঁটা দেওয়া। অমুক বংশের ছেলে আমি, অমুক বংশে জন্মগ্রহণ করেছি, আমার সাথে পাইকে, এই ধরনের যে অহংকারমূলক যে কথাগুলি রয়েছে, এই ধরনের অহংকারমূলক বংশের গৌরব, বংশের খোঁটা মানুষ দিয়ে থাকে। এটা হচ্ছে জাহালত, এটা হচ্ছে জাহালত। এই ধরনের কাজ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। তাহলে
বংশের গৌরব করা যাবে না। তাহলে 2 নাম্বার যেটা বললাম, বিয়ের ক্ষেত্রে আমরা নির্বাচন করি, আল্লাহ রাসূল বলে নাই তোমরা নির্বাচন করো, আল্লাহ রাসূল বলেছে মানুষ করে থাকে। তার 2 নাম্বার বিষয় হচ্ছে ওয়ালি হাসাবিহা, মানুষ তার বংশ দেখে থাকে, যে তার বংশটা কেমন, বংশমর্যাদা কেমন, এগুলো দেখে থাকে। ওই ইসলাম জাহানের অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহা তার ছেলে বিয়ে করিয়েছিলেন একজন গোয়ালিনীর মেয়ে, দুধ বিক্রি করে খেত শুধুমাত্র তাকওয়া দেখে, অর্থাৎ মেয়েটা আল্লাহকে ভয় করত। এজন্য ওমর অর্ধেক পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছিলেন, তার ছেলে বিয়ে করেছিলেন শুধুমাত্র মেয়েটা আল্লাহর ভয় দেখে। তিনি গোয়ালিনীর মেয়ে এই বিষয় লক্ষ্য করে ওমর তার ছেলেকে বিয়ে করায় নাই। অথচ আমরা কি করি, কোন দিনদার ছেলেও যদি আমরা এনে দেই, তার সব ঠিক আছে, ধন সম্পদ নাই, তখন আমরা পিছিয়ে যাই। কোথায় রাসূলের চরিত্র, কোথায় সাহাবায়ে কেরামের চরিত্র, আর কোথায় আমাদের চরিত্র, যার কারণে আমাদের ভিতরে কোনো শান্তি নাই। 2 নাম্বার বিষয় ওয়ালি হাসাবিহা, মানুষ তার বংশকে দেখে থাকে, কোন বংশের ছেলে মেয়ে এগুলো দেখে থাকে। এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়ালি জামানিহা, মানুষ দেখে থাকে মেয়েটা বা ছেলেটা বা মেয়েটার সৌন্দর্য কেমন, গায়ের রং কেমন, তার চেহারা কেমন। চেহারা যদি ফর্সা হয়, সুন্দর হয়, সেক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে, আর কোনো দেখার চিন্তা ভাবনা করে না। অথচ তার চরিত্র যদি ভালো না থাকে, চেহারা সুন্দর হলে সেই পরিবারে শান্তি আসবে, ব্যাপারটা এরকম নয়। চকচক করলেই শোনা হয় না, ওরকম চেহারাটা ফর্সা থাকলেই সব ঠিক আছে, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দেখে থাকে সৌন্দর্য চেহারা। বর্তমানে তো ফর্সা করার জন্য কি রয়েছে, বিভিন্ন জায়গায় বিউটি পার্লার রয়েছে। বিউটি পার্লারে গিয়ে কিছু আটা ময়দা মেখে এরপরে ফর্সা করে নিয়ে আসে। বিউটি পার্লারে গিয়ে যেই সমস্ত মেয়েরা বিউটি পার্লারে যাবে, ওই সমস্ত মেয়েদের উপর আল্লাহ রাসূলের লানত। যেই সমস্ত মেয়েরা বিউটি পার্লারে গিয়ে তার রূপ সৌন্দর্য করবে, দাঁতকে শানিত করবে, ভ্রুকে সংকুচিত করবে, ভ্রু চিকন করবে, দাঁত চিকন করবে, চুল কেটে আসবে, এরপরে চেহারাটাকে আরো উজ্জ্বল ফর্সা করার জন্য বিউটি পার্লার থেকে হাজার হাজার টাকা খরচ করে ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য ফর্সা করে নিয়ে আসবে। এই সমস্ত মেয়েদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত, অভিশাপ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা এই বিষয়টা, আমরা এই বিধান আমরা মানি না। বিউটি পার্লারে যাওয়াই হারাম, কারণ সেখানে দাঁত শানিত করে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। একটা কালো মেয়েকে কিছু আটা ময়দা মাখিয়ে ফর্সা করে, আল্লাহ তার গায়ের রং দিয়েছে কালো, আর আমি করে দিলাম ফর্সা কিছুক্ষণের জন্য হলেও। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারী ৫ম খণ্ডে এই ব্যাপারে বিস্তারিত অনেকগুলি হাদিস রয়েছে। যারা এই ধরনের সৃষ্টির পরিবর্তন করে, তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর সমস্ত মানুষের লানত। সুতরাং যে সমস্ত অভিভাবক রয়েছেন, আপনার মেয়ে বিউটি পার্লারে গিয়েছে, আপনি তাকে পাঠিয়েছেন, আপনি জেনে রাখুন আপনার উপর আল্লাহ রাসূল লানত বর্ষাচ্ছেন। আল্লাহ রাসূলের লানত আপনার উপর, সমস্ত মানুষের লানত, সমস্ত ফেরেশতাদের লানত আপনার উপর। যে সমস্ত অভিভাবক তার মেয়েকে পাঠিয়েছে বিউটি পার্লারে, বিউটি পার্লারে গিয়ে এই নকল সৌন্দর্য যারা করবে, তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। সুতরাং আমরা সাবধান হয়ে যাই। আমার গায়ের রং, আমাদের গায়ের রং যেটা আল্লাহ দিয়েছে সেটাই থাকবে, কিন্তু সেটাকে পরিবর্তন করার চেষ্টা করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে বিয়ের নাম হলেই বিউটি পার্লারে গিয়ে হয়তো মেয়েটাকে বা তার আত্মীয় স্বজন গিয়ে পর্যন্ত বিউটি পার্লারে গিয়ে ফর্সা হয়ে আসে। ফর্সা হয়ে আসে কাকে দেখায়? শুধু
তার স্বামীকে দেখায় না, স্বামীর পক্ষ থেকে যারা যা সবাইকে দেখা, এটাও কোরআনের আইনের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউতাহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে মহিলারা তাদের সৌন্দর্য তাদের স্বামী ব্যতীত আর কারো কাছে প্রকাশ করতে পারবে না। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনি ছাড়া যখন অন্য কেউ প্রদর্শন করলো, তাহলে এই কোরআনুল কারীম সূরা নূরের 31 নম্বর আয়াতের বিরুদ্ধে আচরণ করেছে। আপনিও কবিরা গুনাহগার, আপনিও দায়ুস, আপনার শ্বশুরও দায়ুস, আপনার পিতাও দায়ুস, সবাই জাহান্নামে যাবে আল্লাহর কোরআনুল কারীমের সূরা নূরের এই 31 নম্বর আয়াতকে অমান্য করার কারণে। কারণ বিয়ে উপলক্ষে সবাই নতুন বউ আসলে সবাই দেখতে যায়, মনে হচ্ছে তারই বউ। তার স্ত্রীকে শুধুমাত্র তার স্বামী দেখতে পারবে, আর ছেলের পক্ষে শুধু শ্বশুর দেখতে পারবে। স্বামী পুরুষদের ভিতরে শুধু স্বামী এবং শ্বশুর, বাকি কেউ ওই মেয়েকে দেখতে পারবে না। স্বামীর পক্ষে কোনো পুরুষই তাকে দেখতে পারবে না। অথচ তার চাচাতো, মামাতো, খালাতো, এরপরে দুলাভাই, এরপরে আর আত্মীয় স্বজন সবাই দেখতেছে, আর মনে মনে চিন্তা করতেছে মাশাআল্লাহ খুব সুন্দর স্ত্রী। এই চিন্তাটাই তো সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত। সূরা মুমিনুনের 5 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ কোন বেগানা মহিলা এগুলো যদি মানুষ দেখে থাকে, মনের ভিতরে যদি একটু খারাপ চিন্তা আসে, তাহলে সে সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত। আপনার স্ত্রীকে দেখে হাজার হাজার মানুষ সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হচ্ছে। সুতরাং আপনি আদর্শ স্বামী হতে পারেন নাই। আপনি স্বামী হলেও আদর্শবান স্বামী নন। স্বামী হলেও আপনি কোরআন সুন্নাহর আলোকে যে স্বামীর কথা বলা হয়েছে সেই স্বামী আপনি এখনো হতে পারেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউতাহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলা শুধুমাত্র তার স্বামী দেখতে পারবে, এছাড়া 14 জন পুরুষ দেখতে পারবে, সেটা তার সম্পর্কীয়, তার আপন পিতা, আপন ভাই, এরপরে আপন চাচা, এটা হচ্ছে তার সম্পর্কে। ওরকম করে পুরুষদেরও 14 জন পুরুষের সাথে সে দেখা করবে, বাকি সবার সাথে 14 জন মহিলার সাথে দেখা করবে, বাকি সবার সাথে সে পর্দা করতে হবে। এটাই ফরজ, এটাই বিধান। অথচ এই বিধানকে আমরা মানি না, এই বিধানকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি, এই বিধানকে আমরা অস্বীকার করার নামান্তর প্রায়, যে এগুলো আমরা মেনে থাকি না, আমরা অন্ততপক্ষে বিয়ের ক্ষেত্রে আমরা এগুলো মানি না। তাহলে আমরা কিভাবে আদর্শবান স্বামী হতে পারি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ের ক্ষেত্রে মানুষ দেখে থাকে, 1 নাম্বার দেখে কি তার টাকা পয়সা কেমন, 2 নাম্বার দেখে তার বংশটা কেমন, 3 নাম্বার দেখে তার সৌন্দর্য কেমন, এরপরে 4 নাম্বারটা ওয়ালিদিনিহা, মানুষ কিন্তু দিন কেমন এটাও দেখে। একজন নেশাদার দ্রব্য, একজন ফাসিক ব্যক্তি, একজন পাপী ব্যক্তি, একজন অপরাধী, সেও কিন্তু চায় যে আমি যাকে বিয়ে করব সেটা যেন সুন্দর থাকে, ধার্মিক থাকে। আপনি শুনে রাখুন, যে সমস্ত উপস্থিত অবিবাহিত যুবক, অবিবাহিত ছেলে মেয়ে এখানে উপস্থিত আছে, শুনে রাখুন, আপনি যদি বিয়ের আগে কোনো অঘটন, কোনো কুকর্ম, কোনো ইসলাম বিরোধী কাজ করে থাকেন, আপনি খেয়াল করুন, আপনার স্ত্রীও, আপনি যদি করে থাকেন আপনার স্ত্রীও করে থাকবে। বিয়ের আগে যদি কোনো পুরুষ অবৈধ কোনো সম্পর্ক করে, তাহলে তার স্ত্রীও তার বিয়ের আগে অবৈধ সম্পর্ক করবে। এটাই নিয়ম, এটাই সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সচ্চরিত্র পুরুষদের জন্য সচ্চরিত্রবান মহিলা, সচ্চরিত্রবান মহিলার জন্য সচ্চরিত্রবান পুরুষ। এটা একটা উদাহরণ দিতে গিয়ে একটা গল্প বলতে হয়। গল্পটা হচ্ছে, একটা মেয়েকে বিয়ে করেছে একটা ছেলে। বিয়ে করার পরে ছেলেটা এর আগে অনেকগুলো মেয়ের সাথে খারাপ কাজ করেছে। খারাপ কাজ করার পরে মেয়েটা যখন বিয়ে করতে গেছে, বিয়ে করার পরে বলছে যে আমি একটা অফার দেবো। অফারটা কি? বিয়ের আগে আমার সাথে একটু তোমার চলাফেরা করতে হবে, ঘোরাফেরা করতে হবে। মেয়েটা বলছে অসম্ভব, এটা করা সম্ভব নয়। তখন কেন সম্ভব নয়? বিয়ের পরে বলতেছে কথাটা, আমি তো বিয়ের আগে তোমার সাথে একটু
দেখা সাক্ষাৎ করতে চেয়েছিলাম, তুমি কেন রাজি হওনি? তখন মেয়েটা বলেছে যে তোমার মতো করে এর ইতিপূর্বে 7 জন পুরুষ আমার কাছে এই প্রস্তাব দিছে, 7 জন পুরুষের প্রস্তাবে রাজি হয়েছি, তাদের সাথে আমি জীবনযাপন করেছি, রাত কাটাইছি, সুতরাং তাদের সাথে আমার বিয়ে হয় নাই। এখন তুমি বলছো আমি একই কথা, এই জন্য আমি রাজি হই নাই। তাহলে কি হলো? বিষয়টা হলো ওই পুরুষটাও খারাপ কাজ করতো ইতিপূর্বে বিয়ের আগে, মহিলাটাও করছে, মিলে গেছে। এই জন্য আপনারা সাবধান হন যে আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, চরিত্র যদি কেউ নষ্ট করে দেয়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবীতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। চরিত্র, ক্যারেক্টার এমন একটা বিষয় যেটা টাকা দিয়ে কেনা যায় না। সম্মানিত উপস্থিতি, মানুষ বিয়ের ক্ষেত্রে যে বিষয়টা দেখে থাকে যে দ্বীনিহা, অর্থাৎ দ্বীনও কিন্তু দেখে যে তার ধর্ম কেমন, নামাজ পড়ে কিনা, পর্দা প্রসিদ্ধ করে কিনা, কোরআন পড়তে পারে কিনা। আরেকটা উদাহরণ দেই, আমাদের সমাজের একটা বিয়ে, আমি গেলাম, বিয়ের প্রথমেই দেখেন মেয়েটাকে দেখা হচ্ছে, সেখানে সব পুরুষ হা করে তাকায় দেখতেছে মেয়েটা, কত নির্লজ্জ একটা বিষয় দেখতেছে। দেখার পরে মেয়েটাকে প্রশ্ন করতেছে বেতেরের সালাত কয় রাকাত? মেয়েটা বলছে 1 রাকাত। হ্যাঁ, বেতেরের সালাত 1 রাকাত, এখানে অনেক কিছু। তো আমি বললাম যে আপনি বেতেরের সালাত 1 রাকাত, মাশাআল্লাহ ঠিক আছে, তবে আপনাদের এটা সে বলছো, যদিও সঠিক বলেছে, কিন্তু আপনাদের মাযহাবের সাথে মিলে না বলে আপনি মেয়েটাকে এরকম করতেছেন। আপনারা তো প্রথমেই কোরআনের আয়াতের বিরুদ্ধে আচরণ করেছেন। আপনারা এতগুলি মানুষ এসে মেয়েটাকে দর্শন করতেছেন, এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে আচরণ, এটাই সূরা নূরের 31 নম্বর আয়াতের বিরুদ্ধে আচরণ। এই ক্ষেত্রে আপনারা কবিরা গুনাহগার। আর মেয়েটা সঠিক উত্তর দিয়েছে, আপনার মাযহাবের বিরুদ্ধে চলে গেছে বলতে মেয়েটাকে কটাক্ষ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের বাস্তবতা। তাহলে মানুষ কিন্তু দিনও দেখে থাকে, যৌতুক দিয়েই বিয়ে, তারপরে আবার সূরা ফাতিহা পারে কিনা, বা মেয়েটা এগুলো পারে কিনা। যৌতুক যে হারাম ওটা তো বলে না, যৌতুক দেওয়া হারাম ওটা তো বলে না। সূরা ফাতিহা পারে কিনা, নামাজ পড়ে কিনা। তুমি তো কোরআনের আয়াত একটা বিরুদ্ধে আচরণ করে আসছো, আবার এখানে এসে বলতেছে যে মেয়েটা সূরা ফাতিহা পারে কিনা, এটা পারে না, ওটা কিনা, এটা পারে কিনা, এরকম মন্তব্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দাও, ইসলামকে প্রাধান্য দাও। অতুরিবাত ইয়াদাকা, আর না হয় তোমার হাত ধুলিমলিন হোক। অর্থাৎ আমরা যদি দ্বীনকে প্রাধান্য না দেই, আমরা যদি ইসলামকে প্রাধান্য না দেই, তাহলে আমাদের মেয়েগুলি বিয়ে দেব, হয়তো টাকা দেখে দিলাম, সম্পদ দেখে দিলাম, বংশ দেখে দিলাম, কিন্তু সেই ফ্যামিলিতে গিয়ে সে শান্তিতে থাকতে পারবে না। সে পৃথিবীতে অশান্তিতে থাকবে। আপনার মৃত্যুর পরেও সে যেহেতু দিন মানে না, তার কারণে আপনার মেয়ে যাবে জাহান্নামে, মেয়ের জামাইও যাবে জাহান্নামে। এরকম মেয়েগুলিকে জাহান্নামের স্থানে না দিয়ে দিনদার, পরহেজগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এমন একজন ব্যক্তি, এমন একজন আলেম, হুজুর দেখে দিতে হবে শর্ত এটা না। শর্ত হচ্ছে সে ব্যবসা করুক, সে চাকরি করুক, সে যা কিছু করুক, সে যদি দিন মানে, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি আল্লাহকে ভয় করে, তার কাছে আপনার বিয়ে দেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফ্যামিলিতে শান্তি দান করবেন। আর যদি আমি ইসলাম নাই, টাকা, অর্থাৎ ইসলাম ছাড়া দিয়ে দিছি, টাকা পয়সা দিয়ে, এখন বলে তো এরকম শ্বশুরে চালাচ্ছে বা মেয়ের স্বামী চালাচ্ছে, তো ভুল তো আপনি প্রথমেই করেছেন। কারণ আপনি তো দিন দেখে বিয়ে দেন নাই, দিনকে প্রাধান্য দেন নাই। প্রাধান্য দিয়েছেন যে এক বাপের এক ছেলে, তার অনেক ধন সম্পদ, মেয়েটা সুখী হবে, সুখী হতে চাইতে দুঃখী হয়ে বসে আছে। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে আচরণ করেছি, এই জন্যই আমাদের এই যে অশান্তি। সম্মানিত উপস্থিতি, আদর্শবান স্বামী যদি আমরা হতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইসলামকে প্রাধান্য দিতে হবে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম একটা হাদিস রয়েছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম ওয়া খায়রুকুম লি আনা খায়রুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতরে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সুন্দর, স্ত্রীর কাছে ভালো। স্ত্রী যদি আপনার ভালো সার্টিফিকেট দেয়, না আমার স্বামী খুবই ভালো, তাহলে আপনি ভালো। আর স্ত্রী জানে যে আপনি কোন চরিত্রের মানুষ। একজন স্ত্রী সবচেয়ে কাছে, সে জানে যে আপনি কোন চরিত্রের মানুষ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাছে ভালো। তাহলে স্ত্রীদের কাছে ভালো যদি আমরা হতে চাই, অবশ্যই শরীয়ত সম্মতভাবে স্ত্রীদের যে যে কাজগুলি আমাদের করতে হবে, তার 1 নম্বর কাজ হচ্ছে স্ত্রীদের কাজকর্মে সহযোগিতা করা। স্ত্রীদের কাজে সহযোগিতা করতে হবে। স্ত্রীরা যে সমস্ত কাজ করে এই ধরনের কাজে সাহায্য সহযোগিতা করতে হবে, তাহলে স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট হবে। আপনি বাড়ির বাইরে থেকে এসেছেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তরবারি বের করে তরবারি দিয়ে তরকারি কেটে দিতেন। তিনি আসলেন থেকে যুদ্ধের ময়দান থেকে, আর আমরা ওই বিভিন্ন জায়গা থেকে আসলাম। আসার পরে স্ত্রীর সাথে এমন আচরণ করি, এমন রুড আচরণ করি যে এটা দিয়ে ওটা দিয়ে হ্যান দিয়ে এরকম এত খারাপ আচরণ করি, এত দাসীর মতো আচরণ করি, যার কারণে সে মনে কষ্ট পায় এবং কি তার থেকে শান্তি চলে যায়, পরিবারে শুরু হয় অশান্তি। তাহলে প্রথমত যে কাজ করতে হবে, স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। বাড়ির কাজে 2 নম্বর হচ্ছে বাড়ির যে কাজগুলি রয়েছে নিজের কাজ নিজে করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশাকে আল্লাহ রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল বাড়িতে কি কি কাজ করতেন, বাড়িতে কি কোনো কাজ করতেন? মা আয়েশা বলতেন হ্যাঁ তিনি কাজ করতেন। আয়েশা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাপড় যদি ছিঁড়ে যেত নিজেই তার জামা সেলাই করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জুতাগুলি যদি ছিঁড়ে যেত তাহলে সেই জুতাও মেরামত করতেন। তাহলে কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন নবী মুহাম্মদ, এবং জুতা যদি ছিঁড়ে যেত ছিঁড়ার পরে সেলাই করে করতেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, তার কাপড়টা যদি একটু ছিঁড়া থাকে এবং সেলাই করা থাকে, তাকে দেখে অনেক সময় ব্যঙ্গ করে, ছিঁড়া কাপড় পরে মানে সেলাই করে জামা পরে আসছে, অথচ এটা সুন্নাহ। আল্লাহ রাসূল অপচয় করতেন না। তার জুতা যদি একটু সেলাই থাকে অনেকে অহংকার করে, অনেক কিছুই বলে, ছিঁড়া জুতা বা সেলাই করা জুতা পরে আসছে, অথচ আল্লাহ রাসূল করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাজগুলি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে পরামর্শ করতেন অনেক সময়। এই ব্যাপারে একটা হাদিস রয়েছে, হুদাইবিয়া সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির কুরবানি করার জন্য সাহাবায়ে কেরামকে বললেন, হাদিদের কুরবানি করার জন্য তার মাথা অর্থাৎ কামানোর জন্য এগুলো চুল এগুলো কাটার জন্য সাহাবায়ে কেরামকে বললেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। আল্লাহ রাসূল রাগ করলেন। রাগ করার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাকে সুন্দর উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? আল্লাহ রাসূল আপনি কি করুন, আপনি যান, আপনি তাদের সাথে কোনো কথা না বলে আপনি কুরবানি করা শুরু করে দিন। এই যে উম্মে সালমা একটা পরামর্শ দিলেন, এই পরামর্শের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তাদের সাথে কোনো কথা না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যজ্ঞ শুরু করে দিলেন। তাকে দেখে সাহাবায়ে কেরাম যজ্ঞ করলেন। দেখেন এই যে উম্মে সালমা তাকে একটা পরামর্শ দিল, কত সুন্দর একটা পরামর্শ। এইভাবে যে কোনো কাজে, ঘরের কাজে, বাহিরের কাজে, সব কাজে স্ত্রীর সাথে আন্তরিকতার সাথে পরামর্শ করবেন, আল্লাহ বরকত দান করবেন। স্ত্রীর সাথে পরামর্শ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবারে শান্তি প্রদান করবেন। তাহলে স্ত্রীদের বান্ধবী যারা রয়েছে এদের যে বান্ধবী বা আত্মীয় স্বজন, এদের খোঁজ খবর নেওয়া, এদের সাথে ভালো আচরণ করা। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা বলতে পারতেন না, বারবার খাদিজার কথাই বলতেন। মা আয়েশা একবার ঈর্ষান্বিত হলেন খাদিজার ব্যাপারে। এই খাদিজার ব্যাপারে আপনি এত কথা বলেছেন, না জানি কি ছিল সে খাদিজা। আল্লাহ রাসূল তাকে ধমক দিলেন, চুপ করো, খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিল। খাদিজা ছিল দুঃখের দিনের সাথী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়হীন ছিল তখন খাদিজা তাকে আশ্রয় দিয়েছিল। আর খাদিজা জীবিত থাকতে আল্লাহ রাসূল বিয়েই করে নাই। তো শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। অথচ খাদিজার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, সেই ফ্যামিলিতে সেই স্ত্রীর ভিতরে আল্লাহ এত শান্তি দিয়েছিলেন যে আল্লাহ রাসূল খাদিজার কথা বলতে পারতেন না। এরপরে আল্লাহ রাসূল যখন কোনো বকরি জবাই করতেন তখন খাদিজা বান্ধবীদের নিকটে সেই বকরির গোশত পাঠিয়ে দিতেন। তাহলে আপনার স্ত্রীর যে আত্মীয় স্বজন রয়েছে বা বান্ধবী রয়েছে, এদের সাথে ভালো আচরণ করার জন্য ইসলাম নির্দেশ দিচ্ছে। এরপরে আপনি সন্তানের প্রতি
যত্নবান হতে হবে। স্ত্রীর সাথে অনেক সময় কৌতুক বা এমন শক্ত শক্ত কথা বলবেন যাতে সে তার মুখে হাসি ফোটানো যায়, এই ধরনের কিছু কথা বলবেন। এরপরে সন্তানের প্রতি যত্নবান হতে হবে। সন্তান কি খায় না খায়, অর্থাৎ সে কার সাথে মিশে, কোন ছেলের সাথে সে মিশতেছে, তার বয়স হয়ে গেছে, সে কার সাথে মিশে তার চরিত্র নষ্ট করছে কিনা, এই ব্যাপারে অবশ্যই পিতামাতা হয়ে অবশ্যই আপনার সন্তান কি করছে এই ব্যাপারে খোঁজ খেয়াল নিতে হবে। যদি আপনি না দেন, যদি আপনার ছেলে ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাহলে এটার একটা পাপ আপনার আমলনামায় চলে আসবে। সম্মানিত উপস্থিতি, এরপরে স্ত্রীদেরকে উপদেশ দিতে হবে। এ ব্যাপারে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইস্তাউসু বিন নিসাই, তোমরা মহিলাদেরকে সৎ উপদেশ দাও। ফাইনাল মারাতা খুলিকাত মিন দিলাই, কেননা মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। ওয়া ইন্না আওয়াজা ফি শাইইন ফি দিলাই আওলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাঁজরের যে হাড় রয়েছে, এই পাঁজরের হাড়ের ভিতরে উপরের যে হাড়, এটা হচ্ছে অধিকতর বাঁকা। ফাইন যাহাবতা তুকিমুহু কাসরাতাহু, অর্থাৎ তুমি যদি সেই বাঁকা হাড়কে সোজা করতে চাও তাহলে সেটা ভেঙে যাবে। ওয়াইন তারাকতাহু, আর এছাড়া তুমি যদি লাম ইয়াজাল আওজা, অর্থাৎ তুমি যদি সেই বাঁকা হাড়কে এমনি ছেড়ে দাও, যেভাবে ওভাবে ছেড়ে দাও, তাহলে ওটা বাঁকাই থাকবে, আর সোজা হবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আমাদের বুঝিয়েছেন সেটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করা যাবে না, এবং কি স্ত্রীকে এমন কঠোরতা আরোপ করা যাবে না, আবার একবারে ছেড়েও দেওয়া যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বেশি যদি আমরা আল্লাহ রাসূলের ভাষায় আমরা যদি বেশি জোরাজুরি করি তাহলে হাত ভেঙে যাবে, তার মানে আপনার সাথে তালাক হয়ে যাবে। আর যদি আমরা বেশি ছেড়ে দিই তাহলে মাথার উপর উঠবে, অর্থাৎ মন মতো কাজ করবে। তাহলে কোনোটাই করা যাবে না, জোর জবরদস্তিও করা যাবে না, আবার একবারে যে ছেড়ে দেবেন তাও করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, এবং কি তাদেরকে বেশি বেশি নসিহত করতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে। যদি আমরা তাদেরকে বেশি বেশি উপদেশ দেই তাহলে কন্ট্রোলে আসবে, এছাড়া স্ত্রীর কন্ট্রোলে আসা সম্ভব নয়। এবং কি সর্বোপরি যেই কথা সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর ভিতরে মিল মহব্বত যদি হতে চায় তাহলে সেই ক্ষেত্রে যে কাজ করতে হবে, সম্মানিত স্বামী এবং স্ত্রী যারা আছেন, সর্বশেষ কথা সেটা হচ্ছে ওই স্ত্রীকে স্বামীর পছন্দ হতে হবে, শরীয়ত সম্মত। সেটা স্বামী এই বিষয়টা পছন্দ করেন, এটা শরীয়ত সম্মত, স্ত্রীকে তাও সেটাই পছন্দ করতে হবে। স্ত্রী একটা বিষয় পছন্দ করে সেটা শরীয়ত সম্মত, স্বামীকেও সেটা পছন্দ করতে হবে। স্বামী যদি বলে যে তুমি সবসময় বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, তাহলে ওই স্ত্রীর উচিত হবে না বাড়ি থেকে বের হওয়া। তো এরকম করে স্বামী এবং স্ত্রীর যে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যে আন্তরিকতা, যে আপনার এই যে সন্তুষ্টি, এই ধরনের যদি তারা মিলেমিশে কাজ করে তাহলে অবশ্যই সেই পরিবারে শান্তি চলে আসবে। আর যদি এরকম না করে, আমি একটা পছন্দ করলাম, স্ত্রী বিপরীত করলো, তাহলে সেই পরিবারে শান্তি আসা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি শেষ কথা হচ্ছে, আমরা যদি হাদিসের আলোকে আদর্শ স্বামী হতে চাই তাহলে অবশ্যই কোরআনের আইন বিধান, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন আমাদের যাপন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।